লাগাতার সপ্তাহ ধরে প্রায় বৃষ্টি আর বৃষ্টিতে আজকেও জুমাবার শুক্রবার আজকেও ঝুম বৃষ্টি প্রায় 11টা সাড়ে 11টা থেকে সেই যে বৃষ্টি আসছে বৃষ্টি থামার কোনো নাম নেয় না 2-3 ঘন্টা একটানা বৃষ্টি চলতেছে কিন্তু এরকম বৃষ্টির দিনে খাওয়া দাওয়া একটু খিচুড়ি টিচুড়ি হলে ভালো হয় তো যেহেতু আজকে বৃষ্টির দিন তা আমি ভাবতেছি আজকে খিচুড়ি রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে যেহেতু অনেকটা টাইম বৃষ্টি হয়েছে 2-3 ঘন্টা আবার থেমে থেমে বৃষ্টি হচ্ছে আসতেছে যাচ্ছে, তো ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করে খাই। আর বৃষ্টির দিনে খিচুড়িটা খুব জমে ভালো, প্রত্যেকেরই হয়তো পছন্দ, আমার তো খুবই ভালো লাগে। তো আমি মেসেই আছি আর মেসেতে আমি একজনের জন্য রান্না করব, এই জন্য আমি আর কি চালটা মেপে নিচ্ছি। অনেকটা দিব না, এতটুকু দিব আর কি, নিজে খাবো, একটু থাকলে থাকবে আর কি, মেসের ছোটো বোনদের একটু দিলে দিব, না হলে নিজেই খাবো। তো এই যে সব কাটাকুটি আর কি করবো যা আছে রুমের মধ্যে আর কি, যেহেতু বৃষ্টির দিনে বাইরে বের হওয়া যাচ্ছে না, এই জন্য হাতের কাছে যা আছে তা দিয়ে রান্না করব। তো আমি টমেটো দিব, পেঁয়াজ মরিচ আলু যেটা যেটা দিব আর কি, মশলা টশলার জন্য যেগুলো যেগুলো নেবে সেগুলো সব নিয়ে নিচ্ছি, এগুলো কাটাকুটি করবো। আর এই যে ছোট্ট বুটিটা আজকের থেকে 8 বছর আগে আমার আব্বু আমাকে এটা কিনে দিয়েছিল শুধু মেসে আসবো এই জন্য, সবাই দেখে অবশ্য হাসে। আর সবার কাছেই মেসে কিন্তু এরকম একটা বাটনা থাকে মাটির, আর এরকম হচ্ছে কাঠের একটা আর কি বাটনি থাকে, সেটা দিয়ে আমরা আলুর ভর্তা করি বা যে কোনো ডাল টাল বাটি বা মশলা মশলি সব করি আর কি। তা যেগুলো প্রয়োজনীয় মশলাপাতি আর কি, জিরা মশলা আদা রসুন যা যাবতীয় দেওয়া সব দিলাম। আর এটা হচ্ছে আমাদের মেস ফ্লোরটা, তা আমাদের দ্বিতীয় তলা আন্টিদের কাজ করতেছে এই জন্য টাইলস আর খাটটাটগুলো সব খোলা এখানে রাখছে। মেসে ব্যাচেলরদের রান্না আহামরি সেভাবে হয় না, সাদামাটা যা হাতের কাছে তা দিয়ে আমরা রান্না করি, এটাই সবাই আমরা মজা করে চেটে পুটে খাই আর কি। এখানে যেহেতু আমাদের রান্না 3 বারের হয়ে থাকে আর কি, খালা যখন খাবারগুলো দিয়ে দেয় তখন আমরা 3 বার মানে এত দ্রুত খেয়ে ফেলে বলার বাইরে। আর খেয়ে 2 ঘন্টা না যেতে সবারই নাকি ক্ষুদে লাগছে, এটা ম্যাক্সিমাম ছেলে কিংবা মেয়ের হয়ে থাকে। তো আমার ভিউয়ার্স যারা মেসে থাকেন বা ব্যাচেলর যারা আছেন, তাদের মেসে থাকলে তারা কীভাবে খান এগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার খিচুড়ির ভিডিও তেমন আহামরি দেখার কিছুই নেই, কারণ আমার ভিডিওতে অনেকবার দেওয়া আছে আমি যেভাবে খিচুড়ি রান্না করি এভাবে আর কি। আমি একবারে মাখেও বসে দিই, আবার একটু হচ্ছে সব কিছু দিয়ে টিয়ে আর কি সুন্দর করে আর কি ভাজে নিয়ে এটিও দিই, এটাও একটা টেস্ট আলাদা হয়, ওটার একটা টেস্ট আলাদা হয়। তো আমি প্রথমে টমেটো মশলা মশলি আবার চালু টালুগুলো দিয়ে টিয়ে নিয়ে নিলাম আর কি ভাজে, তারপর হচ্ছে আলু আর মুসুর ডাল হচ্ছে দিয়ে দিব, আবার চালটা দিয়ে দিব একসঙ্গে, সবগুলো দিয়ে এটা সুন্দর করে মাখে মুখে নিব, তারপরে এটা একটু ভাজবো 10-15 মিনিট। এটা চালটা একটু ভাজলে ঝরঝরে খিচুড়িটা হয় আর কি। আবার লেটা খিচুড়িটাও অনেক মজা করে, কারণ এই ভাজলে তারপরে হচ্ছে ভাজা হয়ে গেল প্রায় 10-12 মিনিট, তারপরে কিন্তু আমি পরিমাণ মতন পানিটা দিয়ে দিলাম। তারপর আমি এটা বলক ওঠা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ হচ্ছে বলকগুলো সেটা দিয়ে পড়ার সম্ভাবনা থাকে। আর এরকম করে যদি ঢাকনা উঠে বারবার একটু নাড়া ছেড়ে দিই তাহলে সুন্দর করে সবটা সিদ্ধ হবে আর সুন্দর করে হবে। তো আমার হাতের খিচুড়ি বরাবরভাবে আমি নিজে বললেই বলতেছি না, আমার হাতের খিচুড়ি আলহামদুলিল্লাহ ভালোই হয়, খেয়ে সবাই প্রশংসা করে, আমি নিজে খাই নিজেও তৃপ্তি পাওয়া যায়। তো যেহেতু গরম গরম খিচুড়ি রান্না করলাম, তো গরম গরম না খেলে কেমন লাগে, তাই আমি চুলা থেকে নামানোর সাথে সাথে প্লেটে বেড়ে নিচ্ছি, কারণ আমি খাবো, কারণ হচ্ছে আমার আর সহ্য হচ্ছে না এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, চারপাশের আবহাওয়াটা খুব সুন্দর একদম, আজকে স্নিগ্ধ লাগতেছে, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা, আর এরকম গরম গরম খিচুড়ি। আর সাথে নিয়েছি একটা ডিম ভাজি, একটা লেবু, আর হচ্ছে শসা কেটে নিয়েছি, আর এভাবে করে খাবো। তো কে কে এভাবে করে টোরে খিচুড়ি খাওয়া পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রথম যে বাইটটা আর কি প্রথম খাইলাম, এত মজা হয়েছে, এত টেস্ট হয়েছে, বললে বলে বলতেছি এরকমই না, আসলে অনেক মজা হয়েছে। তো এভাবে করে একবার রান্না করে খাবেন যারা যারা রান্না করেন না, এভাবে করে, এভাবে একটা টেস্ট আলাদা হয়। আর আবার সব কিছু দিয়ে এটা মাখে মুখে বসে দিয়ে ওটার টেস্ট একটা আলাদা হয়। আর দেখতে দেখতে আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেল, খাইলাম অনেক তৃপ্তি করে আলহামদুলিল্লাহ। আর যারা যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।